প্রথম শটটি নেওয়ার জন্য এসেছে সপ্তম তলা। সপ্তম তলা কি পারবে তাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছাতে, নাকি লক্ষ্যে পৌঁছানোর আগেই হোঁচট খেয়ে ফেলবে, সেটাই দেখার পালা। সপ্তম তলা তাদের প্রথম পেনাল্টি কিকটা নেওয়ার জন্য প্রস্তুত। রেফারি স্যার দিক নির্দেশনা দেখিয়ে দিলেন। সপ্তম তলা তাদের প্রথম শটটি নিল এবং প্রথম শটটি কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন মেহনাজ বাউন্ডারি কিন্তু খুবই আনন্দিত তাদের পেনাল্টিটা মিস হওয়ার জন্য। দ্বিতীয় শটটি নেওয়ার জন্য এসেছে মেহনাজ বাউন্ডারি। মেহনাজ বাউন্ডারিও কি প্রথমে হোঁচট খেয়ে ফেলবে, নাকি তাদের লক্ষ্যে পৌঁছে যাবে? প্রথম শটটি কিন্তু গোল এবং মেহনাজ বাউন্ডারি কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। দ্বিতীয় শটটি নেওয়ার জন্য এসেছে সপ্তম তলা। সপ্তম তলা কি পারবে, নাকি প্রথমটার মতো এটাও হোঁচট খেয়ে যাবে, সেটি দেখার পালা। সপ্তম তলা কিক এবং তাদের সপ্তম তলা তাদের 2 নাম্বার কিকটাতে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারলো এবং সপ্তম তলা 2টি কিক নিয়ে একটি লক্ষ্যে পৌঁছাতে পেরেছে এবং একটি হোঁচট খেয়েছে। বাউন্ডারি কিন্তু তাদের প্রথম কিকটাতে লক্ষ্যে পৌঁছাতে পেরেছে এবং দ্বিতীয় নাম্বার কিকটা এবং দ্বিতীয় নাম্বার কিকে কিন্তু মেহনাজ বাউন্ডারি হোঁচট খেয়ে গেল। তারা কিন্তু প্রথম কিকটার মতো দ্বিতীয় নাম্বার কিকটাতে সফল হতে পারেনি। সপ্তম তলা তাদের 3 নাম্বার কিকটি নেওয়ার জন্য প্রস্তুত এবং 3 নাম্বার কিকটাতে কিন্তু তারা সফল হতে পেরেছে। সপ্তম তলা তাদের 3টা কিক থেকে একটি লক্ষ্য অর্জন করতে পারেনি এবং 2টি লক্ষ্য অর্জন করেছে। মেহনাজ বাউন্ডারি কিন্তু তাদের তৃতীয় শটটি নেওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক কী হয় এবং তৃতীয় শটটি কিন্তু গোল হয়ে গেল। মেহনাজ বাউন্ডারি 3টা শট করে একটিতে তারা হোঁচট খেয়েছে এবং বাকি 2টাতে কিন্তু তারা সফল হতে পেরেছে। দেখা যাক সপ্তম তলা তাদের চতুর্থ শটটি নেওয়ার জন্য এসেছে এবং কি হয় এবং গোল। আপনারা দেখতে পাচ্ছেন সপ্তম তলা কিন্তু তাদের চতুর্থ শটটিতে সফল হতে পেরেছে। মেহনাজ বাউন্ডারিও তাদের চতুর্থ শটটি নেওয়ার জন্য এসেছে মমিন ভাই এবং গোল। আপনারা দেখতে পাচ্ছেন মেহনাজ বাউন্ডারি কিন্তু তাদের চতুর্থ শটটিতে সফল হতে পেরেছে এবং সপ্তম তলা তাদের পঞ্চম শটটি নেওয়ার জন্য প্রস্তুত এবং গোল। আপনারা দেখলেন সপ্তম তলা কিন্তু তাদের 5টি পেনাল্টি কিক থেকে 4টিতে গোল করতে পেরেছে এবং মেহনাজ বাউন্ডারি 4টির ভিতরে 3টিতে গোল করতে পেরেছে এবং তাদের 5 নাম্বার শটটি নেওয়ার জন্য এসেছে আলিম ভাই। দেখা যাক আলিম ভাই কি করে। আলিম ভাই শট নিল এবং গোল। পেনাল্টি কিক কিন্তু ড্রয়ে পরিণত হয়ে গেল। অন্যরকম একটা অনুভূতি, চারপাশে কিন্তু দর্শক, উত্তেজনা পরিবেশ। হবে ইনশাআল্লাহ হবে। কে পারবে আজকের এই ম্যাচটি পৌঁছাতে, কে পারবে সেটি দেখার পালা। 6 নাম্বার কিকটি নেওয়ার জন্য এসেছে এবং 6 নাম্বার কিকটাতে কিন্তু তারা সফল হতে পারল না। সপ্তম তলা প্লেয়ারদের ভিতরে কিন্তু হতাশ। দেখা যাক বাউন্ডারি কি করে। মেহনাজ বাউন্ডারি কি পারবে তাদের লক্ষ্যে পৌঁছাতে, নাকি সপ্তম তলার মতো আবারও হোঁচট খেয়ে যাবে? বাউন্ডারি কিন্তু কিক এবং মিস। আপনারা দেখতে পাচ্ছেন সপ্তম তলার প্লেয়াররা কিন্তু অনেক খুশি মেহনাজ বাউন্ডারির পেনাল্টি কিকটা মিস হওয়াতে। তো দেখা যাক কি হয় এবং সপ্তম নাম্বার পেনাল্টি যারাই মিস করবে তারাই কিন্তু হেরে যাবে। সফলতা পাবে তারাই কিন্তু জিতে যাবে। ইউনুস ভাইয়ের মিস পেনাল্টিটা কিন্তু মিস হয়ে গেল। ইউনুস ভাইয়ের ভারাক্রান্ত মন। এখন মেহনাজ বাউন্ডারি যদি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, এই শটটি যদি তারা সফল হতে পারে, তাহলেই কিন্তু মেহনাজ বাউন্ডারি জিতে যাবে এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে এক ধাপ কিন্তু এগিয়ে যাবে। যেহেতু আজকে সেমিফাইনাল খেলা, তারা কিন্তু পৌঁছে যাবে ফাইনালে।
বাউন্ডারি কিন্তু গোল দিয়ে ফেললো এবং তারা কিন্তু চলে গেল ফাইনালে। অসাধারণ।